লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েল বধের যে রূপরেখা সাজিয়েছে সে অনুযায়ী গুটি চলে যাচ্ছে। হিজবুল্লাহর একের পর এক হামলার প্রতাপে কুপকাত চারদিক থেকে কোণঠাসা ইসরায়েল। সম্প্রতি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির উপর তারা আবার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। শুক্রবার টেলিগ্রামে দেয়া এক বার্তায় এ ঘোষণা দেয় হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, ইসরায়েলের ডোভেড ব্যারাকে অবস্থানরত সেনাদের বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছে এবং উপযুক্ত অস্ত্র দিয়ে সরাসরি ইহুদিবাদী সেনাদের উপর আঘাত হেনেছে। হিজবুল্লাহর বার্তায় জোর দিয়ে বলা হয়েছে, ফিলিস্তিনের অবৈধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিশোধ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। কিছুদিন আগে দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে বেশ কয়েকটি অভিযান চালায়। হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ খবর জানিয়ে বলে, তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানত মোসাব ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলন্দাজ বাংকারগুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননে দুইয়ের গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এ রকেট হামলা চালানো হলো। আবার ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিদ ব্যারাকে হ্যাভি ক্যালিবার বরুকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায়, দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গত ৭ আগস্ট থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজার উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। তারপর দিন থেকেই হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিতভাবে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। তখন থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলের দখলদার হায়েনা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।